তার কোনো মাঠ নেই, সেখানে লাখ লাখ টাকা ঢালা হচ্ছে। সেই ভোট করানোর জন্য গুন্ডা বাহিনী লাগানো হয়েছে। আমার বাংলায় শ্রমিকরা কাজ পাচ্ছে না, বাইরে যাচ্ছে কাজে, আর সেখানে গিয়ে তারা বিভিন্নভাবে মামলিংয়ের শিকার হচ্ছে। অথচ বাইরের রাজ্যের বহু মানুষ আমার এই বাংলায় কাজ করছে। আমাদের পুলিশ, আমাদের রাজ্য সরকার তাদেরকে ভালো বাসা দিয়ে ভালো সুন্দরভাবে রেখেছে, আর আমাদের শ্রমিকরা বাইরে গিয়ে মার খাবে। এটা হতে পারে না, আমরা চলতে দেব না। আর একটাও শ্রমিক যদি গায়ে হাত দেয় ভিন রাজ্যে, এই রাজ্যে ভিন রাজ্যের একটা শ্রমিককেও আমরা কাজ করতে দেবো না। আমরা ইটের জবাব পাথরের সঙ্গে দিয়ে দেবো, হুঁশিয়ারি দিয়ে রাখলাম আজকে এই দেগঙ্গা থেকে। আমার নাম রফিকুল ইসলাম। বলছি কিনা এর আগেও তো অনেকে তো এইভাবে মারা হয়েছে, সেই বিচার কি আপনারা কি পেয়েছেন? শুরু করে আখলাকের বিচার কোনো পেলাম না, তাহলিকানের বিচার পেলাম না, আইনি সত্তার বিচার পেলাম না। আমরা কি এইভাবে চলবো? বাংলাটা কি মগের মূল্য? তাই তো বলছি দিদি, আপনি অনেক করেছেন, আপনার নেতৃত্ব আর মানুষ চায় না। আপনি গুন্ডা দিয়ে এই পশ্চিমবঙ্গ চালাবেন, আর এটা মানুষ মেনে নেবে না। আপনি সরাসরি আপনাকে বলছি, আপনি গুন্ডা কন্ট্রোল করতে ব্যর্থ, আপনি রাজ্য চালাতে ব্যর্থ। আপনি এই সমস্ত খুনের দায়, ধর্ষণের দায় মাথায় নিয়ে জনসমক্ষে ক্ষমা চেয়ে এখনই পদত্যাগ করুন, যদি সত্যিকারের আপনি বাংলার মানুষের ভালো চান। ওদিকে মোদিকে বলবো যে মোদি, মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, আপনিও ব্যর্থ। ধর্মীয় ভাবাবেগ দিয়ে রাজনীতি চলে না। ভারতবর্ষে কোনোদিন ধর্মীয় রাজনীতি চলেনি, এখনও চলবে না। আপনাকেও বলছি মাননীয় নরেন্দ্র মোদী, আপনিও দায় স্বীকার করে, আমরা জানি উন্নয়নে কী হয়েছে, আমাদের বাংলায় যা হয়েছে তার থেকে আরও বেশি ঘটনা আমার ভারতবর্ষে হয়েছে। তখন প্রধানমন্ত্রী চুপ ছিল, প্রধানমন্ত্রীর মুখে একটা কথা ছিল না। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী, এই দাদা দিদি, এই নাটক মানুষ বুঝে গেছে, এই নাটক আর চলবে না। আমি উভয়কেই বলবো, আপনারা ব্যর্থ মুখ্যমন্ত্রী, আপনারা ব্যর্থ প্রধানমন্ত্রী। ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে, নারী সমাজের কাছে, যুব সমাজের কাছে, শ্রমজীবী মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে এই দায় মাথায় নিয়ে অবিলম্বে এখনই পদত্যাগ করুন, তাহলে বাংলার মানুষ বাঁচবে, ভারতবর্ষের মানুষ বাঁচবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।